আরাফাতের দিনের রোজার গুরুত্ব সম্পর্কে বলবেন? আর এটাও কি বলবেন যারা হজ পালন করছে তারাও কি এই আরাফাতের দিনে রোজা রাখবে? আরাফাতের দিনে রোজা রাখার ব্যাপারে যদি কিছু বলতে হয়, আরাফাতের দিনটা হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ। যারা হজ করতে আসেন তারা সবাই এদিন আরাফাতের ময়দানে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলিমদের দোয়া কবুল করেন যারা হজ করছেন আরাফাতের ময়দানে। এই কারণে হজযাত্রীরা যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন পুরো পৃথিবীর মুসলিম রোজা রেখে তাদের সাথে যোগ দেয়, সে তারা যেখানে থাকুক না কেন। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2603। এক লোক নবীকে জিজ্ঞেস করল যে জিলহজ মাসের ৯ তারিখে আমরা যে রোজা থাকি তার গুরুত্বটা কি, তার মানে আরাফাতের দিনে রোজা। নবী বললেন, যদি কেউ রোজা রাখে আরাফাতের দিনে জিলহজ মাসের ৯ তারিখে, তার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর। তখন আরেকজন প্রশ্ন করল যে আশুরার দিনে যে রোজা রাখি এর কারণ কি, মানে মহরম মাসে 10 তারিখ। নবী বললেন, আশুরার দিনে রোজা রাখলে তোমাদের অতীতের করা গুনাহ ক্ষমা করা হবে। তাহলে আরাফাতের দিনে রোজা রাখার প্রধান কারণ হচ্ছে এতে করে 2 বছরের গুনাহ ক্ষমা পাবো, আগের বছর আর এর পাশাপাশি আগামী বছর। আর এটা নিয়ে কিছু ভুল ধারণা ছিল। কিছু লোক মনে করে যে আরাফাতের দিনে রোজা থাকা উচিত না, কারণ কিছু হাদিসে এরকম কথা বলা হয়েছে। তবে এখানে বিশেষ করে তাদের কথাই বলা হচ্ছে যারা হজ করছে। আর একটা হাদিস এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1988। একবার আমাদের নবী হজ করলেন। সাহাবীগণ ভাবতে লাগলেন নবী তখন রোজা ছিলেন কি না। তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। আর একজন মহিলা তখন নবীকে 1 গ্লাস দুধ দিলেন। নবী তখন উটের পিঠে উঠছেন আর তিনি দুধ পান করলেন, তার মানে রোজা ছিলেন না। এই নিয়মটা সেই সব মানুষজনের জন্য যারা হজ পালন করছে। হজের সময় আরাফাতের দিনে তারা কেউ রোজা রাখবে না, এর কারণ আল্লাহ তাআলা তাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না। হজ পালন করতে গিয়েই তারা এমনিতে যথেষ্ট পরিমাণে কষ্ট করছে, অতিরিক্ত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আর এছাড়া যেহেতু লোকজন ভ্রমণ করছে, হজ করতে ভ্রমণ করছে, আর ভ্রমণকারীর রোজা রাখা থেকে অব্যাহতি পায়, তাহলে এই কারণে যে লোক হজ পালন করছে, হজ করতে মক্কায় এসেছে, তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই। তবে অন্যান্য মুসলিমদের পুরো পৃথিবী জুড়ে উচিত আরাফাতের দিনে রোজা রাখা। অবশ্যই তাদের জন্য রোজা রাখা ভালো, কারণ তাহলে তাদের 2 বছরের পাপমোচন হবে। এটা তো আমার জন্য ভালো। সুবহানাল্লাহ। ডক্টর জাকির, এখন আপনি কি আমাদের বলবেন জিলহজ মাসে 10 দিন রোজা পালন করা, এটার গুরুত্ব আসলে কতখানি? যদি আপনি রোজা রাখার কথা বলেন, হজের মাসের প্রথম 10 দিন জিলহজ মাসে, হাদিসটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2432। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে ব্যক্তি রোজা থাকে এই দিনগুলোতে, মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ এটা খুব পছন্দ করেন। এক লোক প্রশ্ন করল যে আল্লাহ কি এটাকে তার জন্য জিহাদ করার চেয়েও বেশি পছন্দ করেন? একজন সাহাবা প্রশ্নটা করলেন যে আল্লাহ কি এটাকে তার পথে জিহাদ করার চেয়েও বেশি পছন্দ করেন? তখন নবী উত্তরে বললেন, হ্যাঁ, তার চেয়েও বেশি। যদি না সেই লোক কিতালের জন্য বের হয়, মানে যুদ্ধের ময়দানে যায়, তার নিজের জীবন আর সম্পদ নিয়ে, আর যদি এ দুটো নিয়ে ফেরত না আসে, এরকম না হলে আশুরায় রোজা আল্লাহর পথে জিহাদের চেয়েও ভালো। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে।